মহেশতলায় জঙ্গল থেকে উদ্ধার বৃদ্ধার দেহ, আটক ছেলে বৌমা। মৃতার নাম প্রভা নাথ, বয়স 60। প্রতিবেশীদের অভিযোগ, দীর্ঘদিন থেকে বাড়ি নিয়ে ছেলের সঙ্গে ঝামেলা চলছিল ওই প্রৌঢ়ার। ছেলে বৌমা মিলে প্রায়শই তার গায়ে হাত তুলত বলেও অভিযোগ। প্রভা দেবীর আরও এক মেয়ে রয়েছে, তিনি পড়াশোনার সূত্রে বাইরে থাকেন, কিন্তু বাড়িতে যে ঝামেলার মধ্যে ছেলে এই কাণ্ড ঘটিয়ে ফেলবে তা ভাবতে পারছেন না কেউই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার রাতেই খুন করা হয়েছে ওই বৃদ্ধাকে। তারপর দেহ প্যাক করে বাড়ির পাশে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। শনিবার রাতে ঘটনার কথা জানাজানি হয়, খবর যায় পুলিশের কাছে। খবর পেতেই এলাকায় যায় মহেশতলা থানার পুলিশ। শুরু হয় তল্লাশি। জঙ্গলের মধ্যে থেকে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দ্রুত নিয়ে যাওয়া হয় বেহালা বিদ্যাসাগর হাসপাতালে, যদিও সেখানে ডাক্তারেরা জানায় অনেক আগেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার। আটক করা হয় বৃদ্ধার ছেলে বৌমাকে। কী কারণে, কিভাবে মৃত্যু তা নিশ্চিত করতে চলছে জিজ্ঞাসাবাদ। এলাকার এক বাসিন্দা বলছেন, ওদের বাড়িতে তো প্রায় ঝামেলা হতো, আমরা মাঝে মাঝেই ঝামেলা মিটিয়ে দিয়ে এসেছি। ছেলেটা তো মাকে প্রায়ই মারতে যেত। আমাদের সন্দেহ ছেলে বৌমা মিলেই ওনাকে মেরে ফেলেছে। ওর মধ্যে সব থেকে বদমাইশ হচ্ছে বউ আর ছেলে দুজনে। বাড়িটাকে নিয়ে নিয়েছে, গ্যাসের সিলিন্ডার এটা নিয়ে নিয়েছে, টিভি ছিল টিভি ভেঙে দিয়েছে, দিয়ে বার করে দিয়েছে, ইলেকট্রিকের বিল দেয় না। এ নিয়ে একটা খুঁটিকাটি লেগেই থাকতো ছেলে মেয়ের মধ্যে। কিন্তু মা কথা বলতো না, মা নিজে পরিশ্রম করতো, মেয়েকে পড়াশোনা করাতো। আপনারা কিভাবে জানতে পারলেন? আমরা কালকে তো রাত্রিবেলা এই চিৎকার চেঁচামেচি হতে বেরিয়ে জানতে পারছি যে এরকম ঘটনা ঘটেছে। কি হয়েছে মানে? পুলিশকে এসে কি দেখলেন? বডি কি? এসে দেখলাম তো ওই বডি ওখানে প্যাকিং করে রেখে দিয়েছে। মনে হচ্ছে বডি নিয়ে গিয়ে কোথাও ফেলে দেওয়ার একটা প্ল্যান ছিল। আর ওর একটা শালা আছে, যে শালাটা হচ্ছে আপনার জানতে পেরেছে যে ও 7টার সময় জানতে পেরেছে। ওকে ফোন করেছে যে আমার মা মরে গেছে, তুই আয়। তো ওই ওরা নয় কি তারপর পুলিশকে খবর দিয়েছে যে মা আমার বাড়ি। মহেশতলা থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।